বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার ভাইয়েরা, এলাকার কৃষক ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আসলেই ভিডিও করলেও ছাড়া যাচ্ছে না বা ছাড়তে পারতেছি না, কারণ নেটে অনেক প্রবলেম। তবুও দেখাচ্ছি যে আজকে বাজারে যে অবস্থাটা আমরা একটু জানবো। আসলে ভিডিওটা বেশি লম্বাও করব না। বাজারে কিন্তু অসংখ্য কলা রয়েছে। এখন 10টার মতন বাজে। হয়তো দেখা যাচ্ছে যে দেশের যে অবস্থা, এই অবস্থায় কিন্তু ব্যাপারীও আসে না দূর দূরান্ত থেকে, বা কোনো নেট নেই। দেখি আমাদের ইয়ামিন ভাই, সে অনেক অভিজ্ঞ ব্যাপারী, ওনার সাথে একটু কথা বলবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কি অবস্থায় আছেন বর্তমানে আপনারা? কি অবস্থা? বেশি ভালো না, কারণ দেশের পরিস্থিতি ভালো না। জি জি, ব্যাপারী আসে না। ব্যাপারী আসে না। এই যে কলাগুলা কিনছেন আজকে, কিরকম ব্যাপারী আসছে বা কিরকম দাম বলতেছে? ব্যাপারী কম। আচ্ছা, 400, 450 এরকম বলছে। 400, 450। এই যে ঘটনাগুলো হলো, এই ঘটনার আগে যে আপনারা কলাগুলা বিক্রি করতেন বা কিরকম দাম বিক্রি করতেন, কিরকম পয়সা পাইতেন আগে? 700, 650 এর মধ্যে। 700, 650, 650 থেকে 700 টাকা। মানে এখন তো আসলে দাম একদমই কম, তাই না? ব্যাপারী কি আসে না নাকি কোন কারণে? ব্যাপারী যে নানান অজুহাত দেয়, শহরে, ঢাকা শহরে মারামারি, এই সেই জি জি। গাড়ি ঘোড়া না চললে, যদি তারা না আসলে নিজের জীবনের গ্যারান্টি দিতে পারতেছে না, তাহলে জি জি, এইটাই সবচেয়ে বড় সমস্যা, তাই না? এটাই সবচেয়ে বড় সমস্যা। আসলেই এই যে দেশে অত লোক, এত ছাত্র ছাত্রী, এত পুলিশ বাহিনী, অনেকেই কিন্তু মারা গেছে। তাতে আপনাদের মতে কি আপনারা বুঝেন? আমার মতে এখন সরকারদের চালাইতেছে, সে হলো অভিজ্ঞ লোক। জি জি। হ্যাঁ, কোন 750 টাকা দেন ভাই, যাওয়া না দাদা। আচ্ছা আচ্ছা, আমার হ্যাঁ, তারপরে একটু বলেন ইয়ামিন ভাই, একটু কথা বলতেছি, কথা বলেন একটু 1 মিনিট বলেন, তাহলে আমি চলে যাবো। আচ্ছা আচ্ছা, দেখি। হয়তো আসলে অনেকেই কথা বলতে চায়, অনেকে বলতে চায় না। আমি যাব, দেখি আমার অনেক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখতে ভালো। এই যে আপনারা যে কই থেকে আসছেন? মুরাপাড়া বাজার। মুরাপাড়া থেকে আপনারা কিভাবে আসলেন? আমরা এই যে সিন্ধি বাসে আইছিলাম। আচ্ছা, আপনাদের রাস্তায় কোনো রিস্ক হয় কিনা, বা আপনারা বর্তমানে রিস্ক? আপনার মালগুলা যে নেন সঠিকভাবে আপনারা বিক্রি করতে পারেন কিনা, বা মানুষের চলাচল কেমন আছে? বা চলাচল মানুষ কম। এই যে বেচা কিনাও কম। এখানে কি দাম বেশি না কম? অনেক দাম বেশি। এখানে দাম বেশি। এই কৃষক বলে যে এখানে দাম নেই বললেই চলে, যে কোনো ব্যাপারী আসতে পারে না, বা আপনাদের গাড়িগুলা যেটি 5,000 টাকায় যেত, সেই গাড়িগুলো এখন 10,000 টাকা, এরকমই নাকি? আসলে এটি কি সত্য নাকি? তাতে কি কৃষক বা যারা ব্যাপারী আছেন, আপনারা সবাই কি ক্ষতিগ্রস্ত না এই ঘটনায়? বর্তমানে অনেক কৃষক লাভবান। জি জি। আর আপনারা কি অবস্থা? আমরা অনেক মনে করেন কি করবো, মনে আর কামলার হাজিরা। মানে আসলে মালগুলা কি ঢাকা নিতেছেন বা বিক্রি করা যাচ্ছে না? বিক্রি করা যাচ্ছে, মানে রিক্সের উপর নাকি? অনেকটাই রিক্স হয়ে যাচ্ছে, বা আসাটাও তো অনেক রিক্স নাকি? অনেক রিক্স। আচ্ছা, এই যে দুর্ঘটনা, এইগুলি আপনাদের মনে কষ্ট লাগে না নাকি? মনে কষ্ট, পুরা কষ্ট লাগে। কষ্ট লাগে, আসলে তো কিছু করার নেই নাকি? আমরা তো সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আমরা কি করার? কিছুই করার নেই আসলে। যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে ভিডিও করতে মনে চায় না, অনেক কলা। এই যে আজকে যে সবচেয়ে বড় কলাগুলা কিরকম দামে কিনছেন আজকে? সবচেয়ে বড় কলা হইতেছে আপনার মনে করেন 700 টাকা। 700 টাকা সর্বোচ্চ? মানে 2 পুন করে আসবে নাকি? না, 1.5 পুনের মতন আসবে নাকি? এরকম। যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি একটু কাঁঠালে বাজারে যে একটু দেখবো যে কি অবস্থাটা।
আসলে ভিডিওটা আমি লম্বা করব না। একদম কাটালে বাজারে দেখি, আসলে মন কিন্তু চায় না যে আসলে ভিডিওগুলো করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি ভাই, আছেন কেমন আপনি? আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই। কি অবস্থা বাজারে? আলহামদুলিল্লাহ ভাই, এখন তো মাল শেষ সিজন তো রেট বেশি ভাই। রেট বেশি? জি ভাই, জি। আসলে রেটটা কি এই মাল কমের জন্য বেশি না গাড়ি ঘোড়াগুলো চলতে পারে না? এখন মাল তরকার কমের কারণে গাড়ি তো ভাই জহর চলতেছে, গাড়ি সমস্যা নাই ভাই। গাড়ি ভাড়াগুলো কি আসলে অনেক ব্যাপারী কলার বাজারে বললো যে 5,000 টাকার ভাড়াগুলো আমরা 10,000 টাকা দিয়ে এটা সে মিথ্যা বলছে। 5,000 টাকা ভাড়া 6,000 টাকা দিয়েছে ভাই, 10,000 টাকা হয় নাই। আচ্ছা, আরো কিছু কথা বলে যে ব্যাপারীরা যে আসলে মাল কিনা যায় কিন্তু এখানে নিয়ে বিক্রি করাটা অনেক রিস্ক, আসলে এটাই কি সত্য না কেমনে ভাই? আসলে ওইটা মনে করেন যে আপনার মনে করেন এক ডিস্ট্রিক্টে এক জায়গায় এক রকম। আচ্ছা আচ্ছা, আমার জায়গায় কোনো বেচা কিনে কোনো সমস্যা নাই। সমস্যা নেই না না, এই চলাচল মানুষের স্বাভাবিকই রয়েছে নাকি? ইনশাআল্লাহ ওটা আগের থেকে এখনকার ভালো, সেনাবাহিনী আছে, নিরাপত্তা আছে, সবচেয়ে ভালো। আচ্ছা, এই যে আজকে যে কাঁঠালগুলো কিনছেন, এই যে কাঁঠালগুলোর বাজার কেমন আছে? এটা ভাই কিনছি হলো 60 টাকা 70 টাকা পিস। 60 টাকা 70 টাকা পিস, তাহলে তো বাজার এখন দেখা যাচ্ছে অনেকটাই ভালো নাকি? হ্যাঁ, অনেক ভালো। তখন কাঁঠাল তো নাই, তো লাস্ট সিজন তো এই জন্য বাজার ভালো। আচ্ছা, আরেকটি কথা বলি ভাইজান, যে এই যে দেশের যে অবস্থা, এই অবস্থার জন্য অনেক লোকজন কিন্তু দেশে মারা গিয়েছে, ছাত্র ছাত্রী সবাই তো কেন কইছে আমার সন্তান না হলে আপনার সন্তান, বা বিভিন্ন প্রশাসনও মারা গিয়েছে। এর জন্য দায়ী কে আমাদের এই দেশের, বা আমাদের কিরকম ক্ষতি হইলো এই কারণে একটু বলবেন? না ভাই, এটা তো মানে রাজনীতির ব্যাপার ভাই, এটা আমি বলতে পারবো না ভাই। আমি তো একটা মানে বিজনেসম্যান, আমি তো হইলো ভাই, আমি একটা বিজনেসম্যান, বিজনেসের কথা বলি ভাই। আচ্ছা, আমি আইন প্রশংসা ভাই, ওই যে দেশের হিসাবে যে আমাদের কৃষকের কিরকম ক্ষতি হইলো? কৃষকের তো অবশ্যই কিছু ক্ষতি হয়েছে, এটা হইলে কিছু করার নাই, এটা নসিব ভাই। এক দেশে আমাদের গণতান্ত্রিক দেশ, কিছু ক্ষতি হইতে পারে, গণতান্ত্রিক রাজতন্ত্র না ভাই, কিছু হইতে পারে। তারপর মনে করি ইনশাল্লাহ, তারপর মনে করে যে এখন তো দেশ ইনশাল্লাহ ভালোভাবে চলতেছে। ওই 2-4 দিন একটু ক্ষয়ক্ষতি হয়েছে ভাই, তার মধ্যে আর এখন স্বাভাবিক ভালো আছে ভাই, সব জায়গায় ভালো, এখন ভালো আছে ইনশাল্লাহ। তাতে আপনাদের কাঁঠালগুলা নিয়ে যাইতে তো কোনো সমস্যা হয় না? গাড়ি খুব ভালো, খুব ভালো, অনেক সুবিধাই রয়েছে, কোনো অসুবিধা নেই নাকি? যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখি এইদিকে একটু, আসলে কলা কাঁঠাল বাজারে কিন্তু একদমই কম বর্তমানে। আমি কিন্তু দীর্ঘদিন ধরে ভিডিওগুলো দেওয়া হয় না, কারণ একটাই যে গাড়ি ঘোড়া চলতে পারে নাই, কৃষক বাজার আসতে পারে নেই, ব্যাপারীও আসতে পারে নেই। এই জন্য কিন্তু আমাদের মনে অনেক কষ্ট, তবুও কষ্ট নিয়ে আজকে বাজারে আমি ছোট্ট একটি ভিডিও আপনাদের দিলাম কলা এবং কাঁঠাল নিয়ে। যাই হোক, আমি আর লম্বা করব না, আজকের মতন বিদায় দিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।